ত্রিপুরা সোনামুড়ায় বসেছে ঈদের বিশেষ পশুর হাট। দুর্যোগ উপেক্ষা করেই উপচে পড়া ভিড়। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদ জোহা তথা কোরবানির ঈদকে কেন্দ্র করে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় বসেছে বিশেষ গবাদি পশুর হাট। সোনামুড়া মহকুমার ঐতিহ্যবাহী সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত এই হাটে সকাল থেকে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এটি সোনামুড়া মহকুমার ঈদের আগের সর্বশেষ বড় পশু হাট হওয়ায় গোটা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের গবাদি পশু নিয়ে এখানে হাজির হয়েছেন। উৎসবের মরশুমে এই পশু হাটকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন আকারের এবং দামের গরু ও ছাগলের আমদানি হয়েছে এই মাঠে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা নিজেদের সাধ্য ও পছন্দ অনুযায়ী কোরবানির পশু কিনতে হাটে ভিড় জমাচ্ছেন। কেনাবেচাকে কেন্দ্র করে পুরো মাঠ জুড়েই এখন উৎসব মুখর পরিবেশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে এই বাজার উপলক্ষে গরু বিক্রি এবং ক্রয় কোনোটায় টাকা নিচ্ছে না, হাসিলে কোনো টাকা নিচ্ছেন না, এই বিষয়ে কি বার্তা দিবেন? এটা আমরা শুভবাদ জানাই আমাদের নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়াকে। উনি গত বছরের নিয়ে যে ওয়াদাটা করেছেন এবারেও সেই ওয়াদাতে অটল রয়েছেন তিনি। আমরা সেটাতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত, কারণ এই হাসিলের ব্যাপার নিয়ে মানুষের মধ্যে অনেক ভিতরে অনেকটা কিছু থেকে থাকে, কিন্তু দেখা যাচ্ছে এই ভাইস চেয়ারপারসন এটা করে দেওয়ার ফলে মানুষ অনেক উপকৃত হয়েছে। কেমন উপকৃত হবেন? অনেকটাই, এটা বলে বোঝাতে পারবো না, এটা অনেকটাই। কারণ দেখা গেল যে একটা ছাগলকে ক্রয় করলো, এখানে 100 টাকা হাসিল দিতে হচ্ছে। হাসিল দেওয়াটা বড় কথা না, ওইখানে গিয়ে যে কাউন্টারের সামনে গিয়ে যে একটা হেনস্থা হতে হচ্ছিল মানুষকে, আজকে গত 1 বছর, এই বছর 2 বছর এটা আর হতে হচ্ছে না। এটা আমরা অনেক খুশি। মানে এই বিষয়টা সোনামুড়া ভালো জি এটা এই মেসেজটা আমি চাই সোনামুড়ার বুকে সবার ঘরে ঘরে থাকুক। এই যে উদারতা, এই উদার মনের যে পরিচয়টা, এটা কিন্তু সবাই দিতে পারে না। ভাইয়ের নাম কি? বাড়ি কোন জায়গায়? আজকে আপনি কয়টা করে নিয়ে আসেন? 3টা। মানে মূল্য কত? মূল্য 5 লাখ। কোনটা এটা? 5 লাখ। আর ওটা? হ্যাঁ। মানে কিরকম বাজার, কিরকম বুঝতে আছেন?